এই যে শাহবাগীরা 300 টাকা দিলে তারা আন্দোলনে চলে আসে। তারা আন্দোলন করলে মনে করেন সরকার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট 30-এর মধ্যে। এরপর বি, এরপর সি। এই যে 143টা আসনে এ গ্রেড, তারপর বি গ্রেড, তারপর সি গ্রেড। এখন তাদের কি অবস্থা? মাত্র একটি আসন তারা এখন পেয়েছে সংসদে। তাদেরকে আমি সম্মান করি, তারা আলেম মানুষ, তাদেরকে আমি খুব সম্মান করি, কিন্তু তাদের এই সিদ্ধান্তকে আমি কখনো সমর্থন করি নাই যে তারা জামাত জোট থেকে বের হয়ে যাবে। কি জন্য? কারণ কি? তারা আসন বেশি চেয়েছে, তাদের মত পার্থক্য, অল্প কিছু মত পার্থক্য ছিল। এখন দেখেন, তারা আসন বেশি চাওয়ার পরেও তারা কিন্তু জামাত জোট থেকে বের হয়ে একটা আসন জয়লাভ করেছে। বাকি কিন্তু একটি আসনেও জয়লাভ করতে পারেনি, যেখানে তারা প্রার্থী দিয়েছে। আপনারা অনেকে শুনেছেন যে তারা আসন বেশি যাওয়ার কারণে, মত পার্থক্যের কারণে, জোটের নেতৃত্বের কারণে এবং ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন, এগুলো নিয়ে আর কি তাদের মত পার্থক্য থাকায় তারা জোট থেকে বেরিয়ে এসেছে। তো যাই হোক, বাকি সবগুলো তাদের সিদ্ধান্তকে আমি এখন ফোকাস করব না। আমি শুধু একটা জিনিসকে ফোকাস করতেছি, সেটা হলো ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন। আপনি একটা গণতান্ত্রিক দেশকে হঠাৎ করে কি আপনি ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন সেখানে? যে যে দেশটা 71-এর পর থেকে এখন 54-55 বছর হতে চলেছে, সেই দেশে কি আপনি হঠাৎ করে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন? এখানে ইসরায়েল আছে, আমেরিকা আছে। এই পরাশক্তিগুলা তাদের রাজনৈতিক খেলা দেখে আপনার দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিবে। আপনার কি মনে হয় এত সহজ? এই যে শাহবাগীরা 300 টাকা দিলে তারা আন্দোলনে চলে আসে। তারা আন্দোলন করলে মনে করেন সরকার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। মাত্র গুটি কয়েকজন। তাদের গুটি কয়েকজনের এত ক্ষমতা কিভাবে থাকে? তাদের পিছনে অনেক পরাশক্তির হাত থাকে ভাই। আপনার কি মনে হয় যে এই যে জামায়াতের এক আমির বেশ্যা বলছিল যে নারীদেরকে, সেটা নিয়ে কয়েকজন আন্দোলন করেছিল? কয়েকজন, হাতে গোনা কয়েকজন, 20 থেকে 30 জন আন্দোলন করছিল। তাতেই জামাতকে, ওই আমিরকে বহিষ্কার করতে হয়েছিল, প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। আপনি মনে করেন এতই সহজ যে একটা গণতান্ত্রিক দেশকে সরাসরি আপনি ইসলামী আইনে বাস্তবায়ন করে দিবেন হঠাৎ করে? এই যে আপনি সামান্য হাসিনাকে আপনি ঠেকাতে পারেন না 17 বছর। কিভাবে? হাসিনার পিছনে ভারতের হাত ছিল, সেজন্য আপনি তাকে ঠেকাইতে পারেন নাই। সামান্য ভারতের হাত থাকার কারণে আপনি হাসিনাকে ঠেকাইতে পারেন নাই। আপনার মনে আছে যখন হাসিনা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বলেছিল যে আমরা 7 সমুদ্র 13 নদী পার করে যাব না আমেরিকা, আমাদের দরকার নেই আমেরিকার, বলেছিল? তারপর থেকে তার দিন গোনা শুরু হয়েছিল। আপনি যদি এখন জামাতের সাথে জোটে থাকতেন, অন্তত 5টা সিট তো পাইতেন। আপনি এই 5টা সিট দিয়ে এত জনপ্রিয়তা পাইতেন পরবর্তীতে যে আগামী নির্বাচন পর্যন্ত আপনার কার্যকলাপ দেখে, আপনার পরিকল্পনাগুলো দেখে, আপনি কি কি করতে পারছেন দেশের জন্য, এগুলা দেখে আপনার জনপ্রিয়তা আরো বাড়তো। আপনার প্রতি মানুষের মনে আরো আস্থা বাড়তো, তাই না? আপনি 10 বছর ক্ষমতায় থাকতেন, না হলে 15 বছর ক্ষমতায় থাকেন। নিজে গণতন্ত্রে থাকার পর আপনি দেখাইতেন আপনি কি কি করছেন জনগণের জন্য, দেখাইতেন। তখন আপনি শরিয়া আইন বাস্তবায়নের প্রস্তাব জনগণের সামনে রাখতেন। তখন মানুষ আপনাকে বিশ্বাস করত। আপনার পূর্বের যে কাজগুলো, সেগুলো দেখে আপনার উপর বিশ্বাস করতো। আপনি একটা আসন নিয়ে এখন কি কাজ করবেন আমাকে বলেন? আপনার 143টা আসনে এ গ্রেড, তারপর বি গ্রেড, তারপর সি গ্রেড। ভালো কথা, আপনি তো হঠাৎ করে একটা দেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন না। এই যে আপনি যদি এখন 5টা 10টা সিট যদি পাইতেন, তাহলে আপনার কাজের মাধ্যমে জনগণের কাছে আপনি পৌঁছাতে পারতেন। পরবর্তীতে আরো 10টা আসন বেশি পাইতেন। তারপর আপনি 15-20 বছর পর আপনি যদি জনগণের সামনে শরিয়া আইনের কথা বলতেন, জনগণ সেটাকে বিশ্বাস করতো যে শরিয়া আইন দ্বারা আমাদের ভালো হবে, খারাপ হবে না। তখন যদি বাহিরের কোনো পরাশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতো, তখন জনগণ নিজেই সেটা রুখে দিত, তাই না? জনগণ বুঝতো। কিন্তু আপনি এখন কি করলেন? আপনি আমও হারাইলেন, ছালাও হারাইলেন।